দেখো এবার আমরা দেখব বিশেষ ধরনের একটা পরিবাহী, গোলকাকৃতি পরিবাহী। পরিবাহীটা যদি গোলকাকৃতি স্ফেরিক্যাল শেপড হয় তাহলে সেই রকম একটা গোলকাকৃতি পরিবাহীর ধারকত্ব কত আমরা বের করবো। কী বললাম? গোলকাকৃতি পরিবাহী ধারকত্ব। ঠিক আছে, তাহলে এর আগে আমরা যেটা পড়েছি, দেখো যে এরকম যদি একটা গোলক হয়, সেই গোলকের ব্যাসার্ধ মনে করো ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এই গোলকের মনে করো প্লাস কিউ আধানে আয়তকার আছে। এর আগে আমরা পড়েছি যে ভি, এই গোলকের বিভব ভি হয় 1/4πε0 Q/R। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে। ঠিক আছে, আর ভি সমান 1/4πε Q/R। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কোনো অশূন্য মাধ্যমে। তারপরে কি করেছি? ভি সমান Q/R C.G.S বা গসিয়ান পদ্ধতিতে শূন্য মাধ্যমে, কেমন? এবং কোনো অশূন্য মাধ্যমে যাতে εr বা কাপ্পা লেখা হয়, এটা হচ্ছে C.G.S পদ্ধতিতে কোনো অশূন্য মাধ্যম। কি লিখলাম দেখো, এর আগে আমরা পড়েছি যে বিভব ভি কিউ আধান গোলকাকার পরিবাহী বলছি। গোলকাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যে আধানটা কিউ আধান যদি থাকে আর ব্যাসার্ধের কোনো গোলকাকার পরিবাহীতে, তাহলে সেখানে এই গোলকের গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে কল্পনা করতে হয় ইত্যাদি। সেখান থেকে আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি যে গোলকাকার পরিবাহীর যদি কিউ আধান দেওয়া থাকে তাহলে তার বিভব হয় ভি সমান 1/4πε Q/R এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে, 1/4πε Q/R এসআই অশূন্য মাধ্যমে, যে অশূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন, আর ভি সমান Q/R C.G.S পদ্ধতিতে শূন্য মাধ্যমে। মানে শূন্য মাধ্যমের উপরে আমাদের নির্ভরতা নেই বলে সেরকম মাধ্যম নির্ভরশীল কোনো বৈধশী নেই এখানে। এবং অশূন্য C.G.S পদ্ধতি বা গসিয়ান পদ্ধতিতে কোনো অশূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/εr Q/R। এটাকে εrও বলা হয় বা কাপ্পা দিয়েও প্রকাশ করে। εr বা কাপ্পা বা εr হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখানে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমটা নিচ্ছি। মনে করো যে এসআই পদ্ধতিতে এই গোলকটা শূন্য মাধ্যমে এই গোলকটা রাখা আছে। ঠিক আছে, তো শূন্য মাধ্যমে যদি গোলকটা রাখা থাকে তাহলে আমরা তার ধারকত্ব বের করব। ঠিক আছে, কারণ আমরা প্রথমেই জেনে গেলাম যে কোনো পরিবাহী ধারকত্ব সেই পরিবাহী আশেপাশের মাধ্যমের উপর নির্ভর করতে। সেই পরিবাহীটা বায়ুতে রাখা রয়েছে, বায়ুকে আমরা শূন্য মাধ্যম ধরি। এখানে আমরা জেনেছি যে শূন্য মাধ্যম এর তড়িৎ ভেদ্যতা যা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা প্রায় সমান, সেই জন্য বায়ু মাধ্যমকে স্থির তড়িতের ভাষায় শূন্য মাধ্যম ধরি। তাহলে এখানে দেখো আমরা শূন্য মাধ্যমে ধরে নিলাম আমাদের এই পরিবাহী গ্রুপটা আছে। আর আমরা ধারকত্বর বেসিক যে ফর্মুলাটা, প্রাথমিক ফর্মুলাটা কি বললাম? কিউ সমান সিভি বা Q/V সমান সি। কেমন? তাহলে এখানে আধানের মান কিউ আর বিভবের মান ভিকে ওইটা বসিয়ে দিলাম যে 1/4πε0 Q/R সমান সি। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে আমাদের, কিউ দুটো কেটে যাচ্ছে, আটটা উপরে চলে 4πε0 আটটা চলে যাচ্ছে, তার মানে হচ্ছে 4πε0R সমান সি। ঠিক আছে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যম। আমাদের মাধ্যম এবং পদ্ধতি, ঠিক আছে, এই দুটো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এসআই পদ্ধতি শূন্য মাধ্যমে। দেখো যদি এসআই পদ্ধতি অশূন্য মাধ্যম হতো তাহলে এখানে 4πε হতো। এটা যদি কোনো এসআই পদ্ধতিতে কোনো অশূন্য মাধ্যম হতো তাহলে কত হয়ে যেত? এটা 4πεr সমান সি, তাই না? এটা এরকম হয়ে যেত। এটা হচ্ছে এসআই অশূন্য মাধ্যম, কেমন? আর যদি এটা C.G.S পদ্ধতিতে শূন্য মাধ্যম হতো তাহলে কত হয়ে যেত? এই যে এখান থেকে আসতো, তাহলে কিউ কেটে আর হয়ে যেত, আর সমান সি হয়ে যেত। এটা হয়তো C.G.S পদ্ধতিতে শূন্য মাধ্যম, কেমন? আর যদি আমাদের
সিজিএস পদ্ধতিতে অশূন্য মাধ্যমে হতো তাহলে এটা হয়ে যেত এপসাইলন আর ইন্টু আর সমান সি, সিজিএস অশূন্য মাধ্যম। দেখো তাহলে কী বললাম, আমাদের ধারকত্ব সংক্রান্ত ব্যঞ্জক বা এক্সপ্রেশন, ইংরেজিতে এক্সপ্রেশন, বাংলায় বলা হয় ব্যঞ্জক। তোমরা জানো ব্যঞ্জক বা এক্সপ্রেশন লেখার সময় বা সমীকরণ লেখার সময় মাধ্যম এবং ব্যবহৃত একক পদ্ধতি খুব সাবধানে থাকতে হবে। আমি বিভাগের সিজিএস এসআই শূন্য অশূন্য মাধ্যমে পরিষ্কার করে লিখে দিচ্ছি, আবার ধারকক্ষেত্রেও সিজিএস এসআই এবং শূন্য অশূন্য মাধ্যমে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে তুমি যে কোনো একটা তোমাকে যে কোনো একক পদ্ধতিতে যে কোনো মাধ্যমে কোনো গোলকাকার পরিবাহী স্ফেরিক্যাল সেট, কোনো গোলকাকার পরিবাহী গোলকের ধারকক্ষেত্রের রাশিমালা আমরা বের করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে দেখো একটা জিনিস বলি, এর আগে আমরা পেয়েছি না যে 1/4πε0, আমরা পড়েছি যে 1/4πε0 সমান 9 × 10⁹ এসআই একক, ঠিক আছে। ε0 একক আর কি, আমি এসআই লিখলাম, এসআইকে লেখা যায়। তাহলে দেখো এখানে যদি আমরা এটা বসাই এরকম করে, মনে করো সুইচেস পদ্ধতি এসআই পদ্ধতি শূন্য মাধ্যমে এইটা নিলাম, এখানে কি পাচ্ছি বলো তো 1/4πε0 উল্টে দিলে কত হবে 1 আর হয়ে যাবে। আর মানটা যদি বসাই r/9 × 10⁹ সমান সি, এটা আমাদের খুব কাজে লাগে, ঠিক আছে। এসআই পদ্ধতিতে এটা হচ্ছে এসআই শূন্য, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে। প্রথমেই বললাম মাধ্যম আর ব্যবহৃত একক পদ্ধতি খুব ভালো করে খেয়াল রাখবে। আর এইটা দেখো খুব ইম্পর্টেন্ট, এই যে যেটা লিখেছি দেখো এইটা সি সমান আর, এইটা এটা কি বলছে বলতো যে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোনো গোলকাকার পরিবাহী ধারকত্ব সি সংখ্যাগতভাবে তার ব্যাসার্ধের সঙ্গে সমান, যদিও ধারকত্ব আর ব্যাসার্ধ সম্পূর্ণ দুটো ভৌত আলাদা ভৌত রাশি দুটো আলাদা। কি বললাম দেখো যে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে, এই যেটা লিখেছি সেটা সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে দেখো সি সমান আর হয়েছে, কেমন, এই যে সি সমান আর, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট দেখো, যে বলছে যে ধারকত্বর সাংখ্যমান ব্যাসার্ধের সাংখ্যমানের সঙ্গে সমান হবে, মানে কোনো পরিবাহীগুলোকে ধারকত্বের মান হবে সেইটাই যেটা তার ব্যাসার্ধ। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যাগতভাবে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোনো গোলকাকার পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সংখ্যাগতভাবে সমান, আমরা আসবো, ঠিক আছে। আর দেখো আরেকটা কথা, একটু আগে বলছিলাম যে ফ্যারাড খুব বড় একক, সেটাও এখান থেকে দেখতে পাবো। দেখো ফ্যারাড যে কত বড় একক তোমরা এই এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে দেখতে পাবে, ঠিক আছে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে দেখতে পাবে কী করে, দেখো আমি বলছি। দেখো আমরা এর আগে জেনেছি যে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ধরি 64, বা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়, তার মান ধরা হয় 6400 কিলোমিটার। তারপরে মিটারে করলে হবে 6400 হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 3 দিয়ে গুণ করো, তাহলে ইন্টু 10⁻³ মিটার। দেখো এইখানে যদি বসাও তুমি, এই যে এইটা পেলাম এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে, এইখানে তাহলে আরেক জায়গায় যদি মনে করো এই গোলকটা পৃথিবী, এই গোলকটা যদি আর্থ কল্পনা করো, যে 6400 কিলোমিটার ব্যাসার্ধের এই পৃথিবী একটা গোলক আমরা ধরি, তাহলে সেখানে আরেক জায়গায় আমরা কী বসাবো, আরেক জায়গায় দেখো বসাবো 6400 ইন্টু 10⁻³ বাই 9 ইন্টু 10⁻৯, তাই তো। কী বললাম, বোঝা গেল? তাহলে 6400 ইন্টু 10⁻³ বাই 9 ইন্টু 10⁻৯, তাই তো। সেইটাকে তুমি যদি সরল করো তাহলে ওই 711 ইন্টু 10⁻⁻6 মতো হবে সিটা। কী বললাম, এটা সরল করলে পরে 711 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, অর্থাৎ 711 মাইক্রো ফ্যারাড, 711 মাইক্রো ফ্যারাড মতো হবে। পৃথিবীর ধারকত্ব হবে 711 মাইক্রো ফ্যারাড মতো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ধরলে পৃথিবীর ব্যাসার্ধ হবে 6400 কিলোমিটার, পৃথিবীর ধারকত্ব হবে 711 মাইক্রো ফ্যারাড।
তুমি এটাও বোধহয় খুব আইডিয়া পাচ্ছ না। আর একটা সিম্পল দেখো, 1 ফ্যারাড মানে কতটা? 1 ফ্যারাডের মানটা কতটা, কত বৃহৎ, ঠিক আছে? দেখো আমি যদি এমন একটা পরিবাহী গোলক তৈরি করব যে পরিবাহী গোলকটার ধারকত্ব হবে 1 ফ্যারাড, আমি এমন একটা গোলক তৈরি করব তার ধারকত্ব হবে 1 ফ্যারাড। তা দেখো তাহলে এই ফর্মুলা অনুযায়ী কী করতে হবে, আমি এমন একটা পরিবাহী গোলক তৈরি করব যে পরিবাহী গোলকে ধারকত্ব হবে 1 ফ্যারাড। তাহলে তুমি এই ফর্মুলাতে চলে এসো, এই যে ফর্মুলাটা লিখছি দেখো, সি সমান R/9 ইন্টু 10⁹ এটা আমাদের ফর্মুলা আছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে। তো আমরা কী বললাম, আমাদের ধারকত্ব হবে 1 ফ্যারাড। তাহলে সি এর জায়গায় 1 বসাও, সি এর জায়গায় 1 বসালে আর কত হবে, R/9 ইন্টু 10⁹। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কত যাবে, 9 ইন্টু 10⁹ সমান R। তো এটা তো এসআই পদ্ধতি মিটার। দেখো তাহলে R সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ মিটার, মানে মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে 9 × 10⁶ কিলোমিটার, ঠিক আছে? এইটা দেখো 6400 কিলোমিটার থেকে বড়। কি লিখেছি বলো তো, যে 1 ফ্যারাড কতটা বড়? 1 ফ্যারাড ধারকত্ব হবে এমন একটা পরিবাহী গোলক তৈরি করতে চাই আমি এমন একটা পরিবাহী গোলক তৈরি করব যে পরিবাহীগুলোকে ধারকত্ব হবে 1 ফ্যারাড। তো দেখো সি সমান R/9 × 10⁹, এইখানে যদি আমি সি এর জায়গায় 1 বসাই তাহলে আর হয়ে যাচ্ছে 9 × 10⁶ কিলোমিটার, যেটা 6400 কিলোমিটার থেকে বড়, মানে পৃথিবীর ব্যাসার্ধ থেকে বড়। 1 ফ্যারাড ধারকত্ব হবে এমন একটা গোলক বানাবো আমি, 1 ফ্যারাড ধারকত্ব হবে এমন একটা গোলক বানাবো। তো এই যদি পৃথিবী হয় তার থেকেও কিন্তু বড় গোলক বানাতে হবে, যেটা ইম্পসিবল, বাস্তবে সম্ভব নয়। আবার বলছি ভালো করে শোনো, 1 ফ্যারাড এতটা বড় একক, খুবই বড় একক। কিরকম বড় একক, আইডিয়াটা দেওয়ার জন্য কী বললাম, আমি এমন একটা গোলক বানাবো যে গোলকে ধারকত্ব হবে 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ধারকত্বের একটা পরিবাহী গোলক বানাতে গেলে তার ব্যাসার্ধটা আমার পৃথিবীর ব্যাসার্ধ থেকে বড় করতে হবে, 6400 কিলোমিটার থেকে বড় করতে হবে। পৃথিবীর থেকে বড় কিন্তু গোলক তো পৃথিবী বসে বানানো সম্ভব নয়। তার মানে 1 ফ্যারাড ভেরি লার্জ, খুবই বড় একক। 1 ফ্যারাড এককটা খুবই বড় একক। সেই জন্যই তো আমরা মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, আর বিশেষ করে পিকো ফ্যারাড, 1 পিকো ফ্যারাড মানে 10⁻12 ফ্যারাড এককগুলো ব্যবহার করি। এবং ফ্যারাড ব্যবহারিক একক বটে, এসআই পদ্ধতির একক, আবার ব্যবহারিক একক বটে। তাহলে আমরা দেখো কোনো গোলকাকার পরিবাহী ধারকত্বে যে এসআই পদ্ধতি, C.G.S পদ্ধতিতে শূন্য মাধ্যমে অশূন্য মাধ্যমে আমরা সুন্দর করে জেনে গেলাম, ঠিক আছে? এইগুলোর আবার আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, এগুলো সংস্কৃতগুলো প্রয়োগ করে।